9টি প্যানেলের মধ্যে আমরা দেখলাম যে 4টি প্যানেল ভোট বর্জন করলো। তখন কি আপনাদের মাথায় এসেছিল এমন প্রশ্ন যে ভোট নির্বাচন স্থগিত করবেন বা এই ধরনের কোনো প্রশ্ন বা চিন্তা আপনাদের মাথায় এসেছিল কিনা? আপনি প্রথমে আমাকে যে প্রশ্নটি করেছিলেন এবং স্যারকেও করেছেন, আমি মনে করি যে সেই প্রশ্নের এটা দেশবাসীকে এবং জানানো উচিত যে একটি কারণ আমি বলেছি যে টেকনিক্যাল কারণ আপনারা জানেন, যে কারণে আমাদেরকে একটা ডিফিকাল্টিতে আমরা পড়ে গিয়েছিলাম আমাদের প্রস্তুতি, এবং আজকে কিন্তু আমরা সেটা সমাধান করে ফেলেছি। 3টি টেবিলের জায়গায় আমরা 12টি টেবিল বসিয়েছি। 3টি টেবিলের জায়গায় আমরা 12টি টেবিল বসিয়েছি এবং হচ্ছে যে এখানে গতকালকের অভিজ্ঞতা থেকে আমরা হচ্ছে যে জনবল, যেটা আমরা জাকসু নির্বাচন কমিশন অনুরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জনবল দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু গতিটা বৃদ্ধি পেয়েছে অনেক গুণে। আরেকটি কারণ যেটি হচ্ছে যে 33 বছরের বিষয়টি আপনারা শুনেছেন যে আমরা শিক্ষক সমিতি বা অন্যান্য যে নির্বাচনগুলো হয় আমাদের কর্মকর্তারা সেখানে 600 থেকে 700 ভোট ডিল করার কাজ করেন। শিক্ষকরা সাধারণত শিক্ষকরা কাউন্টিংয়ের সময় থাকেন, এটি খুবই অল্প সংখ্যক। এই যে ধরেন 11,500 শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রায় 70% মানে হয়তো 8,000 মতো ভোটার, এত সংখ্যক ভোট ব্যালট এবং এই যে ব্যালট পেপারের যে ধরন, এগুলো কিন্তু অবশ্যই আমার এখানে প্রভাব ফেলেছে, যেটি হচ্ছে আসলে বিলম্বিত করেছে। আর আজকে গতকালকে শুক্রবার ছিল, একটা ছুটির দিন ছিল, সকালে এই যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের জুম্মা প্রেয়ার ছিল এবং তারপরে জানাজা পড়তে হয়েছে। এই সমস্ত কারণে কিন্তু আর আমরা প্রস্তুতি নিতে সময় লেগে গেছে। এটি হচ্ছে এই দুইটা কারণ হচ্ছে যে কারণ। পরের প্রশ্নের উত্তরটা, পরের প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন গতকালকে হচ্ছে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে যে তাদের মধ্যে থেকে একেবারে শেষ পর্যায়ে গিয়ে একটি শিক্ষার্থী সংগঠন এবং পরে ধাপে ধাপে বেশ কয়েকটি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের যে কয়েকটি প্যানেল ছিল তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এইটি কিন্তু সকালে তারা করে নাই, দুপুরেও করে নাই, একেবারে শেষ সময়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিল, গণমাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে এসেছে, তারা সবাই সন্তুষ্ট। যারা মানে ভোট দিয়েছে ভোটারদের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি আমরা দেখি নাই এবং আমরা জেনেছি যে রিটার্নিং অফিসার আমাদের যে 21টা হল ছিল, 21টা কেন্দ্রে পোলিং অফিসার ছিল, সেখানে কোনো ভোটার বা কোনো প্রার্থী লিখিত কোনো অভিযোগ দেন নাই, তারা কি যেটা নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন। আসলে কোনো একটা অভিযোগ থাকলে রিটার্নিং অফিসার কিংবা পোলিং অফিসারের কাছেই প্রথমে যাওয়া উচিত ছিল, সেখানে প্রতিকার না পেলে নির্বাচন কমিশনে আসার কথা। এটি একটি সাধারণ বিষয়, কিন্তু সেটি হয়নি। এবং আপনি যেটা বললেন যে স্থগিত করার বিষয়, সেটি কখনোই ছিল না, কারণ এটার জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের জুলাইয়ের যে চেতনা, এই চেতনা হচ্ছে আসলে নন পার্টিজান একটা চেতনা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা, শিক্ষার্থীরা এই যে দলভিত্তিক রাজনৈতিক সংগঠনের একটা যে বাহিনীর মতো আছে, লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করে, এগুলোর শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে বাংলাদেশকে এর বাইরে আসতে হবে। আমাদের শিক্ষকদেরকেও এবং শিক্ষার্থীদেরকেও নন পার্টিজান হতে হবে।